শপথের মঞ্চে টানটান উত্তেজনা। ক্ষমতায় বসেও কি নতুন সংকটে বিএনপি সরকার? জুলাই সনদ বা সংবিধান সংস্কারের শপথ না নেওয়ায় তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি দিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে মাঠের প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের ঘোষণা, সরকার শপথ না নিলে তারাও পা রাখছেন না সংসদে। একদিকে আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে রাজনৈতিক জেদ। তবে কি শুরুতেই মুখ থুবড়ে পড়েছে ত্রয়োদশ সংসদের? চালাকি করতে গিয়ে বিএনপি কি তবে নিজেরাই নিজেদের ফাঁদে পা দিল? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, আজ মঙ্গলবার সকালে সংসদ ভবনে এক রুদ্ধদ্বার পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান যখন দোরগোড়ায়, ঠিক তখন খবর আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। বিএনপির যুক্তি, এই সংস্কার পরিষদ সংবিধানে নেই, তাই তারা এই বাড়তি শপথ নেবে না। বিএনপির এই অনড় অবস্থানের খবর পৌঁছানো মাত্রই কড়া প্রতিক্রিয়া জানান অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে সিনেমিনি খেললে তার পরিণাম শুভ হবে না। গণভোটের রায় যারা অমান্য করবে, ইতিহাসে তারা স্বৈরাচারের দোসর হিসেবেই পরিচিত হবে। ডক্টর ইউনূস পরিষ্কার জানিয়েছেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া ক্ষমতার হস্তান্তর অপূর্ণ থেকে যাবে। সরকারের এই কৌশলী অবস্থান মুহূর্তেই বুমেরাং হয়ে এলো বিরোধী শিবির থেকে। জামায়াতে ইসলামের নেতৃত্বে থাকা 11 দলীয় জোটের নির্বাচিত এমপিরা আজ শপথ অনুষ্ঠানে এসেও শেষ মুহূর্তে বেঁকে বসেন। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাফ জানিয়ে দিয়েছেন, সরকার যদি সংস্কারের শপথ এড়িয়ে যায় তবে বিরোধী জোটও কোনো শপথ নেবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার হতেই ভেবেছিল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা নিজেদের মতো করে সংসদ চালাবে, কিন্তু জামায়াতের এই পাল্টা বয়কট চাল বিএনপিকে এক কঠিন আইনি ও নৈতিক বিপদে ফেলে দিয়েছে। যদি বিরোধী দল সংসদে যোগ না দেয় তবে নতুন সরকারের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে। এখন প্রশ্ন উঠেছে, কেন এই সংবিধান সংস্কারের শপথ নিয়ে এত বিবাদ? গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে দেশের মানুষ জুলাই জাতীয় সনদ 2025-এর পক্ষে রায় দিয়েছে। এই সনদের অন্যতম শর্ত হলো সংসদ সদস্যদের কেবল এমপি হিসেবেই নয়, বরং আগামী 180 দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে। বিএনপি সরকার দাবি করেছে এটি একটি বাড়তি বোঝা এবং বর্তমান সংবিধান অনুযায়ী এর কোনো ভিত্তি নেই। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু গণভোটে জনগণ এই সনদকে অনুমোদন দিয়েছে, তাই এটি এখন দেশের সর্বোচ্চ আইনের অংশ। এই শপথ না নেওয়া মানে সরাসরি জনমতের অবমাননা করা, আর এই সুযোগটি লুফে নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ সকাল 10টায় শপথের কথা থাকলেও বিএনপির বাধার মুখে তা স্থগিত হয়ে পড়ে। সচিবালয়ের ভেতরে ও বাইরে এখন কেবলই গুঞ্জন। সাধারণ মানুষের মনে প্রশ্ন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসা একটি দল কেন শুরুতেই সংবিধান সংস্কারে ভয় পাচ্ছে? ডক্টর ইউনূসের কড়া হুঁশিয়ারির পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, সরকার যদি সংস্কার পরিষদের শপথ না নেয় তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আরও দীর্ঘায়িত করতে পারে। তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ, হয় সংস্কারের শপথ নিয়ে সরকারের বৈধতা রক্ষা করা, না হয় বিরোধী জোটের বয়কট আর ইউনূসের হুঁশিয়ারির মুখে এক কঠিন রাজনৈতিক সংকটে পড়া। তো দর্শক, শপথের এই নাটক শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে নিয়ে যায় দেশকে, তা দেখতে তাকিয়ে আছে 16 কোটি মানুষ। বিএনপি কি তাদের চালাকি বজায় রাখবে, নাকি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা মেনে নিয়ে সংস্কারের পথে হাঁটবে? আর 11 দলীয় জোটের এই অনড় অবস্থান কি তবে নতুন কোনো মেরুকরণের আভাস দিচ্ছে? আজকের বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। দেশের রাজনীতির প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।